ভোট বড় বালাই, শীতলা মাতার পুজোতে হাজির অধীর ও নির্মল। লোকসভা নির্বাচনের ভোট যে বড় বালাই, জনসংযোগকে হাতিয়ার মানুষের জমায়েত। এবার বড়বার করুণ গ্রামের শীতলা মাতার পুজোতে উপস্থিত হলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী। একই দিনে দুই প্রার্থী উপস্থিত। বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা ও কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী উপস্থিত হন পুজো দিতে। আমরা নিজেরা হয়তো তার সবটা জানি না। ভগবান শ্রীকৃষ্ণের মতন এত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আর এই পৃথিবীতে কে জন্মেছে? তিনি আমার রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তেমনি যোদ্ধা ছিলেন, তেমনি রণাঙ্গনে দাঁড়িয়ে দুয়ারে ভোট, জনতার দরবারে নির্বাচনী প্রার্থীরা। তবে এবার বেশি ভগবানের চরণে মাথা ঢুকতে দেখা যাচ্ছে প্রার্থীদের। একদা জমে উঠেছে বহরমপুর লোকসভা নির্বাচনের ভোট প্রচার পর্ব। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। একই মন্দিরে এবার পুজো দিয়ে জনসংযোগ করতে দেখা গেল দুই প্রার্থীকেই। প্রথমে দেখা যায় বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহাকে, আর তারপরে উপস্থিত হন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। অভিজ্ঞতা হয়নি। আজকে লোকসভার প্রার্থী হওয়ার পরে বিভিন্ন জায়গায় যাচ্ছি, আর যে কোনো জায়গায় যে উৎসবগুলো রয়েছে সেগুলোকে ধরার চেষ্টা করছি। আর সেই জন্যই আমরা এখানে আসা বসন্ত উৎসবে প্রায় 30,000 মানুষ এখানে অনুভব করছেন। আমি দেখলাম, মানুষের সঙ্গে একটু বসলাম, দেখলাম, এই জাস্ট মানুষের সঙ্গে জনসংযোগ করার জন্য। বড়বার করুণ বসন্ত বৈরী শীতলা মায়ের পুজো ও অন্য মহোৎসবে যোগ দিতে জনসংযোগ সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা। একই দিনে মন্দিরে উপস্থিত হয়ে জনসংযোগ করলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীও। উল্লেখ্য, চৈত্রে শীতলা ষষ্ঠী তিথিতে এই পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। এবারে প্রায় 30,000 ভক্তের সমাগম হয় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। সকাল থেকে পুজো, হোমযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় পুজোর প্রক্রিয়া। এই পুজো ঘিরে সারা বছর এই এলাকার 8 থেকে 80 সকল মানুষ থাকে অপেক্ষায়। বছরের শেষে ষষ্ঠী তিথিতে শুরু হওয়া এই পুজোকে ঘিরে এলাকাবাসীর আনন্দ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতন। তাই সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ও ভোটের নির্বাচনী প্রচার করতেও মন্দিরে এসে উপস্থিত হলেন দুই প্রার্থী। যে যাই করি না কেন, কেউ সরাসরি পার্টি করুক আর পার্টি না করুক, রাজনীতি থেকে কেউ আমরা বাইরে থাকতে পারি না। ঘরে আপনাদের মা আছে, বাবা আছে, বয়স্ক মানুষরা আছে। মা দেখবেন যে ছেলে সব থেকে বেশি রোজগার করে তাকে কিন্তু মাছের মাথাটা দিয়ে দেয়, কারণ মা জানে যে তার রোজগার না হলে আমার সংসারটা চলবে না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।